আমরা চাই একটি সুষ্ঠু বিচার। এই সমস্ত ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না। প্রকৃত যারা দায়ী, কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে, সেই দুর্বৃত্ত কেন এখনো গ্রেপ্তার হয় না? তার সাজা কেন এখনো হয়নি? কারা মুগ্ধকে, কারা আবু সাইদকে, ওয়াসিমকে হত্যা করেছে, তাদেরকে তো সবাই জানে প্রকাশ্য দিবালোকে। তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। কেন পারছেন না? কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে। জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খামখেয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজগুলো করছে। সামনে বাজেট হবে, আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে। কেন? একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় 20,000 থেকে 25,000 যারা রক্ত ঝরিয়েছে, এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত। তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে কম হবে, বাজেট বরাদ্দ কম হবে? কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি, চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন, তারা আর্তনাদ করছেন। এই আর্তনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে না। এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ করছেন। কেন এখনো এই পরিস্থিতি হবে? আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াইয়ে যাদের বিন্দুমাত্র ভূমিকা নেই, বরং কখনো কখনো ক্রিটিসাইজ করেছেন গণতন্ত্রের পক্ষের মানুষকে, তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে। আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে। টক শোতেও তারা নানা কথা বলে, সবার কথা বলছি না, কয়েকজন আছে। তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ, আবু সাইদ, আহনাফ, ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন, তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন, না কিছু কার্যকর কাজ করার জন্য? আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয়, বরং পুলিশ নিয়ে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে টিয়ার গ্যাস মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। কেন? শেখ হাসিনা 15 বছর এই সাউন্ড গ্রেনেড মেরেছেন। এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতাকর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন, কারো হাত পা আপনার খোঁড়া করে দিয়েছেন। ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন?